এই কোশ্চেনটা এসছে 40তম বিসিএস পরীক্ষায় যে এই ঘড়িটাকে আয়নায় দেখালে মানে দর্পণে দেখালে কিরকম দেখাবে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, আয়নাতে পার্শ্ব বিকৃতি ঘটে, মানে বাম পাশটাকে ডান পাশ দেখায়, আবার ডান পাশটাকে বাম পাশ দেখায়। তাই আমরা জাস্ট বাম পাশের অংশটাকে ডানে দিলে, ডান পাশের অংশটাকে বামে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা করার সহজ পদ্ধতি হচ্ছে মাঝখান দিয়ে একটা দাগ দেয়া, মাঝখান দিয়ে এই বরাবর একটা দাগ দেয়া, এবং এই দাগের যতটুকু ডানে আছে, দেখেন এক ঘর ডানে আছে এই কাঁটাটা, ঘড়ির কাঁটাটা অতটুকু এক ঘর বামে তাহলে চলে যাবে, মানে এই কাঁটাটা এই পাশে চলে যাবে এক ঘর, যতটুকু ডানে থাকবে সেটাকে বামে দিব। এই কাঁটাটা যতটুকু বামে আছে ততটুকু ডানে দিব, এক ঘর বামে আছে তাহলে এক ঘর ডানে যাবে। তার মানে কাঁটা দুইটার অবস্থান হবে এইরকম, কিন্তু এইরকম, এরকমের অ্যান্সার আছে ঘ নাম্বারটা। ক্লিয়ার? বুঝেছি। সেম আমরা যদি এইরকম করে একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব দেওয়া আছে, এইটা বাস্তবে কয়টা বাজে, তো সেম জিনিস আমি যদি বাস্তবে বের করতে চাই, অথবা আমরা যদি মানে আমাদের কাছে বাস্তবটা দেওয়া থাকে, আমরা আয়নায় এটা বের করতে চাই, একই রকম কাহিনী। এইটা এক ঘরের চেয়ে একটু বেশি ডানে আছে, তাহলে এই ঘন্টার কাঁটাটা এক ঘরের চেয়ে একটু বেশি বামে আসবে। এই যে এক ঘরের চেয়ে একটু বেশি বামে আসলো, তাহলে এটা হলো ঘন্টার কাঁটা। আর মিনিটের কাঁটাটা বামে আছে দুই ঘর, তাহলে সেইটা অ্যাকচুয়ালি মিনিটের কাঁটাটা ডানে